নমস্কার, গুড ইভিনিং সবাইকে। আমার স্নেহ ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? আজ আমি ক্লাস 10 সিলেবাস নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, তোমাদের আমি প্রথমেই আবারও এই বইটা একটু দেখিয়ে রাখি, যদিও আগের ভিডিওটায় আমি বই দেখিয়েছিলাম। তোমরা অবশ্যই এই বইটা সংগ্রহ করার চেষ্টা করবে। এটা ইউনাইটেড বুক হাউসের বই। কলেজ স্ট্রিটকে ইউনাইটেড বুক হাউসে যোগাযোগ করলেও এই বইটা পেতে পারো, বা এমনি ছোটোখাটো দোকানেও থাকবে। কারণ আমি চাইছি পুরো জিনিসটা একটা বইয়ের মধ্যে যাতে থাকে, তোমাদের বই আনতেও অসুবিধা না হয়। এবং এর মধ্যে যেটা সবথেকে ভালো জিনিস যেটা রয়েছে, মডেল কোয়েশ্চেন পেপার। মডেল কোয়েশ্চেন পেপার প্রায় 10 থেকে 15টা রয়েছে। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন রয়েছে, সম্পূর্ণ সেট করে। সিবিএসসিরই বই এটা, সিবিএসসির আবার লেখা আছে সিবিএসসি এনসিইআরটি বেঙ্গলি টেক্সট। সিবিএসসি এনসিইআরটি বেঙ্গলি টেক্সট, এই বইটা সংগ্রহ করার চেষ্টা করবে। আচ্ছা, এবার আসি ক্লাস 10-এর সিলেবাসে। আমি সত্যিই দুঃখিত তোমাদের কাছে, যে কারণে সিলেবাসটা নিয়ে আলোচনা করার আরও কিছুদিন আগে দরকার ছিল, কিন্তু আমি অপেক্ষা করছিলাম সিবিএসসি সাইটের জন্য, যদি কোনো সিলেবাসের পরিবর্তন হয় বা কিছু যোগ হয় বা কিছু বিয়োগ হয়, ওই জন্যই আমি অপেক্ষা করছিলাম যে নতুন কিছু আসবে বলে। তো সেরকম কোনো পরিবর্তন হয়নি, যেহেতু আমাদের গত বছরেই আমাদের এই সিলেবাসটা কিছু পরিবর্তন সিবিএসসি এনেছিল। তো এবছরে সেরকম কিছু পরিবর্তন হয়নি। ক্লাস 10-এর যেহেতু আমাদের সময় খুবই কম, হাতে মাত্র 9টা মাস গুনে গুনে সময়, তো তোমরা, আমি আশা করি তোমরা অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছো। তো তারপরেও আমি প্রায় আসবো ভিডিও নিয়ে, কারণ সামনে বোর্ড তোমাদের গাইড করার জন্য। তো সর্বপ্রথমে আমাদের যেটা দরকার, আমাদের সিলেবাসটা সম্বন্ধে পুরো ওয়াকিবহাল থাকতে হবে। কোথায় কত মার্কস, আমাদের 1 মার্কসেও অনেক দাম, সেখান থেকে পুরো মার্কসটা আমাদের নিয়ে আসতে হবে, পুরো নম্বর আমাদের চাই। তাই কোনো কিছু ছাড়া যাবে না। আমি সিলেবাসটা বেশি কিছু না বলে সিলেবাসটার প্রথমেই আমি আসছি। তোমরা জানো আমাদের 4টে সেকশন আছে, এ বি সি ডি। প্রথম সেকশানে পড়ে বোধ পরীক্ষণ, কম্প্রিহেনশন, যেটা আমরা জানি। বোধ পরীক্ষণ থাকে 12 মার্কসের, 4 4 4। 3টে থাকে তোমার প্যারাগ্রাফ রিলেটেড, আর একটা থাকে গ্রামার বেসড কোয়েশ্চেন। প্রতিটা বোধ পরীক্ষণে দেখবে একই রকমভাবে মার্কসটা ডিভিশন থাকে। প্রথম 3টে কোয়েশ্চেন থাকবে তোমার প্যারাগ্রাফ রিলেটেড, আর একটা থাকবে গ্রামার বেসড কোয়েশ্চেন। প্রথম সেকশানে গ্রামার, এই বোধ পরীক্ষণ। সেকশন বি রাইটিং স্কিল, 6 6 12 মার্কস, 12 নাম্বার থাকে। যেটা ক্লাস 10-এ তোমাদের রাইটিং স্কিলের মধ্যে রয়েছে এডিটোরিয়াল লেটার, সম্পাদকীয় পত্র। সম্পাদকীয় পত্র ভালো করে মনে রাখবে, 6 মার্কস। আর থাকছে অনুচ্ছেদ রচনা, 6 মার্কস। তাহলে হয়ে গেল 6 6 12। সেকশন সি গ্রামার। গ্রামার থাকছে 13 নাম্বারের, 10টা ওইদিকে থাকবে লাস্ট পার্টে, আর 3টে থাকবে সাধু চলিত কম্প্রিহেনশনের পরে। সাধু ও চলিত 3 নম্বর থাকবে, অপশান থাকবে অবশ্যই, 3 নম্বর থাকবে ওখানে। তারপরে লাস্ট হচ্ছে সেকশন ডি সাহিত্য আর সহায়ক বইটা। সাহিত্য আর সহায়ক বই মিলে থাকবে 43 মার্কস। তোমরা এই ভিডিওটা মাঝে মাঝেই শুনবে, কারণ এই মার্কস ডিভিশনটা মনে রাখা অত ইজি নয়। বারবার শুনতে শুনতে তোমরা এটা মনে রাখতে তোমাদের সুবিধা হবে আমার মনে হয়, কারণ এই মার্কসটা ভীষণ জটিল। প্রথম 12 মার্কস থাকছে সেকশন এ বোধ পরীক্ষণ, তারপরে সেকশন বি রাইটিং 12 মার্কস থাকছে, সেকশন সি গ্রামার 13 মার্কস থাকছে। এবারে 2 নাম্বার গ্রামারের মার্কস কমিয়ে দেওয়া হয়েছে। কি বুঝেছে সিবিএসসি জানি না, তবে গ্রামারটা আমাদের নাম্বার
বেশি করে ক্যারি করতো। আমি তো চাইতাম গ্রামার যাতে সবসময় বেশি থাকুক। আর থাকছে 43 মার্কস সাহিত্য আর সহায়ক বইটা নিয়ে। পরের ভিডিওগুলোতে আমি কোয়েশ্চেন নিয়েও আলোচনা করব। এখন আমি ঝটপট করে সিলেবাসটা বলে দিই, তোমরা পারলে লিখে নাও, পারলে শোনো, কিন্তু আমি বলবো সবসময় বাংলায় থেকো, বাংলাতে থেকো, মানে অ্যাটলিস্ট সিলেবাসটা যেন সবসময় মাথায় থাকে, কার লেখা, কোন গল্প। প্রথমেই আসছি গদ্য, জ্ঞানচক্ষু, আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প। দ্বিতীয় গদ্য হচ্ছে আলো বাবু বনফুলের লেখা বলাইচাঁদ মুখোপাধ্যায়। তৃতীয় গল্প হচ্ছে অদল বদল পান্নালাল প্যাটেলের লেখা, গুজরাটি লেখক। চতুর্থ গল্প হচ্ছে বহুরূপী সুবোধ ঘোষের লেখা। চারটে মাত্র গল্প, জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী, আলোবাবু বনফুল, অদল বদল পান্নালাল প্যাটেল, বহুরূপী সুবোধ ঘোষ। আসছি কবিতায়, চারটি কবিতা। তিন পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায়, আই আরো বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষ, একাকারে সুভাষ মুখোপাধ্যায়, অস্ত্রের বিরুদ্ধে গান জয় গোস্বামী। চারটে কবিতা, তিন পাহাড়ের কোলে, আই আরো বেঁধে বেঁধে থাকি, একাকারে, অস্ত্রের বিরুদ্ধে গান। তোমরা কবিতার নামের সঙ্গে সঙ্গে কবির নামগুলো অবশ্যই বলার চেষ্টা করবে, কারণ খাতা দেখতে গিয়ে আমরা বারবার এইগুলোই ভুল দেখতে পাই। কবির নাম আলাদা করে লিখে ফেলে, অনেকেরই এই ভুলটা হয়। আসছি সহায়ক বইটায়, সাপ্লিমেন্টারি রিডার যেটা আছে, গত বছর থেকেই চেঞ্জ হয়েছে, গত বছরে পরিবর্তন করে আনা হয়েছে গল্পগুচ্ছ রবীন্দ্রনাথের। খুবই জনপ্রিয়, সবার প্রিয় রবীন্দ্রনাথ, তো তারই গল্পগুচ্ছ থেকে ছোট গল্প 3টে দেওয়া হয়েছে। 3টে গল্পের মধ্যে কি কি পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের? একটা হচ্ছে পোস্টমাস্টার, বিখ্যাত গল্প। কাবুলিওয়ালা, আমরা ছোট থেকে দেখে আসছি, পড়ে আসছি, সিনেমা হয়েছে কাবুলিওয়ালা। দান প্রতিদান, দান প্রতিদান, 3টে গল্প। আরেকবার বলছি, রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ থেকে 3টে গল্প, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, দান প্রতিদান, 3টে গল্প। 4টে গদ্য, 4টে পদ্য, 3টে গল্প। এবার আসছি ব্যাকরণের পাঠে। ব্যাকরণে কি আছে? ক্লাস 9-এ আমরা স্বরসন্ধি শিখেছিলাম, স্বরসন্ধি ক্লাস 10-এ আর নেই। সন্ধির মধ্যে আছে ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। কি সন্ধি আছে? ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। সমাসের মধ্যে আছে 3টে, আমরা 9-এ পড়ে নিয়েছি, আর 3টে আছে দ্বন্দ্ব, কর্মধারয়, অব্যয়ীভাব। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, অব্যয়ীভাব সমাস, 3টে সমাস আছে। আর আছে বাক্য পরিবর্তন। বাক্য পরিবর্তন কোনগুলো আছে? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। সরল বাক্য সিম্পল সেন্টেন্স, জটিল বাক্য কমপ্লেক্স, যৌগিক বাক্য। 3টে বাক্য পরিবর্তন আছে। আর আছে সাধু ও চলিত ভাষা, সাধু থেকে চলিত, চলিত থেকে সাধু, সাধু থেকে চলিত ভাষায় পরিবর্তন, এই আছে। আর রাইটিং স্কিলের মধ্যে আছে, প্রথমেই বলে দিলাম, এডিটোরিয়াল লেটার, সম্পাদকীয় পত্র, এটা তোমাদের কাছে নতুন। আর আছে অনুচ্ছেদ রচনা। আশা করি তোমরা ভালো করে 2-3 বার ভিডিওটা শুনবে, বা বারবার ভুলে গেলে আবার শুনবে। সিলেবাসটা সম্বন্ধে না সম্পূর্ণ ওয়াকিবহাল থাকো, আর বাংলা ভালোবেসে পড়ো। আবারও বলছি, বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা আমাদের আবেগ, বাংলা সবসময় ভালোবেসে পড়বে। তাতে যতটুকু পড়া হয়, যতটুকু ভালোবেসে পড়তে পারো ততটুকুই পড়বে। আর সারা বছর, আমাদের সারা বছর 12 মাস
ক্লাস 10-এ নয়, 9 মাসের মধ্যে সিলেবাস শেষ করতে হয়। তার মধ্যেই চলে আসবে প্রি বোর্ডের পরীক্ষা, তারপরেই ফাইনাল পরীক্ষা, ভীষণ চাপের ক্লাস 10টা। তাই তোমরা বাংলাতে থাকো, বাংলা ভাষায় থাকো, পড়ার মধ্যে থাকো, একদিনও সময় নষ্ট করো না। একদিন সময় নষ্ট করলেই আমরা অনেকটা পিছিয়ে যাব। আর যদি কোনো রকম সিলেবাস সংক্রান্ত প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আমি আবার আসবো ভিডিও নিয়ে। যে কোনো সমস্যায় পড়বে, যে কোনো কিছু সমস্যা থাকলে অবশ্যই জানিও। আমি অবশ্যই ওটাকে ভিডিও করার চেষ্টা করব এবং খুব সহজ সরল ভাষায় বোঝাবার চেষ্টা করব, যাতে তোমাদের বাংলা সম্বন্ধে কোনো ভয় না থাকে। আমরা ইংলিশ মিডিয়ামে পড়ছি তো কী হয়েছে, আমাদের বাংলা সম্বন্ধেও সেই ইয়েটা থাকবে, ডেপটা থাকবে, বাংলায় কোনো ভয় থাকবে না। যাই হোক, তোমাদের আমি আবার বইয়ের ছবিটা দেখিয়ে দিচ্ছি। এই বইটা সংগ্রহ করার চেষ্টা করবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে। আমরা মডেল কোয়েশ্চেন পেপারগুলোও পেয়ে যাব। সিলেবাস শেষ করার পর আমরা ওই মডেল কোয়েশ্চেন পেপারগুলো থেকে প্র্যাকটিস করতে পারবো। ঠিক আছে, আজ এই পর্যন্তই। গুড বাই, গুড